আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। আজ রাজ্যসভায় রাষ্ট্রগান বন্দে মাতরমের সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা হবে। কেন্দ্রীয় মন্ত্রী এবং সভার নেতা জেপি নাড্ডার ভাষণ দিয়ে এই আলোচনা পর্ব সম্পন্ন হবে। এরপর রাজ্যসভায় নিবিড় নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্য মানবাধিকার কমিশন আয়োজিত আলোচনা সভায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের সমস্ত নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, রাজ্যবাসী যাতে সরকারের উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা যথাযথভাবে পান, সেই লক্ষ্যে প্রতি ঘরে সুশাসন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। কারোর বিরুদ্ধে অন্যায় হলে সুষ্ঠু বিচারের ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য পিএম আবাস যোজনায় গরিবদের ঘর দেওয়া হচ্ছে। নারী ও শিশুদের অধিকারের সুরক্ষার বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে। জনজাতি সমাজের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে রাজ্য সরকার কাজ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলতি বিশেষ নিবিড় সংশোধন SIR প্রক্রিয়াকে সমর্থন করে গতকাল জোর দিয়ে বলেছেন, সংবিধান নির্বাচন কমিশনকে ভোটার তালিকা প্রস্তুত করার নিশ্চয়তা দিয়েছে। তিনি বলেন, বিশেষ নিবিড় সংশোধন SIR নির্বাচন কমিশনের দায়িত্ব এবং ভোটার তালিকা সম্পূর্ণ ত্রুটিমুক্ত করার উদ্দেশ্যেই করা হয়েছে। লোকসভায় নির্বাচন সংস্কার নিয়ে আলোচনার সময় SIR এর উপর বিরোধীদের অভিযোগ নস্যাৎ করে শ্রী শাহ বলেন, বিরোধীরা SIR ইস্যুতে মিথ্যা প্রচার করেছে এবং দেশ ও সরকার এবং নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট করছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচন কমিশন সরকারের অধীনে কাজ করে না। তিনি বলেন, NDAর নীতি হল অনুপ্রবেশকারীদের শনাক্ত করা, তালিকা থেকে বাদ দেওয়া এবং বহিষ্কার করা। অন্যদিকে বিরোধীদের নীতি হল এই অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় যুক্ত করা। ভারতের নির্বাচন কমিশন 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলছে, সেই সবগুলির মুখ্য নির্বাচন আধিকারিকদের বুথ ভিত্তিক ভোটার তালিকা বুথ স্তরের এজেন্টদের BLAদের সঙ্গে বিনিময়ের নির্দেশ দিয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা নকল হিসেবে চিহ্নিত ভোটারদের বুথ ভিত্তিক তালিকা রাজনৈতিক দলগুলির BLAর সঙ্গে বিনিময় করা হবে, যেমনটি বিহারের SIR-এ করা হয়েছিল। বুথ স্তরের আধিকারিক বা BLOরা 3 বা তার বেশিবার গিয়েও যাদের সাথে যোগাযোগ করতে পারেননি তাদের নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে রাজনৈতিক দলগুলির জেলা সভাপতিদের দ্বারা মনোনীত BLAদের তালিকা সরবরাহ করা হবে। সংশ্লিষ্ট মুখ্য নির্বাচন আধিকারিকেরা এই তালিকাগুলি সময়মতো ভাগ করে নেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন। কমিশন আরও জানিয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এই তালিকাগুলি মুখ্য নির্বাচন আধিকারিক এবং জেলা নির্বাচন আধিকারিকদের ওয়েবসাইটেও আপলোড করা হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতীয় রেলে মহিলাদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। গতকাল লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি বলেন, মহিলা যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য রেলওয়ে GRPর সাথে সমন্বয় করে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। তিনি জানান, মেরি সহেলি উদ্যোগের আওতায় দূরপাল্লার ট্রেনে একা ভ্রমণকারী মহিলা যাত্রীদের নিরাপত্তার জন্য নিবিড় নজরদারি রাখা হচ্ছে। আগামী 13ই ডিসেম্বর ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সব জেলা ও মহকুমা আদালত প্রাঙ্গণে বসছে এবছরের 4র্থ জাতীয় লোক আদালত। গতকাল রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী জানিয়েছেন, লোক আদালতে মোট 60টি বেঞ্চে 34,709টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বলেছেন, সরকারি জনসম্প্রচারক প্রসার ভারতীর অধীনস্থ সংস্থা আকাশবাণী এবং দূরদর্শনের মাধ্যমে দুর্যোগ সতর্কতা এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলির তথ্য প্রত্যন্ততম অঞ্চলে পৌঁছানোর ব্যবস্থাকে শক্তিশালী করেছে। লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে ডক্টর মুরুগান বলেন, জনকল্যাণমূলক প্রকল্প, জনসাধারণের পরামর্শ এবং গ্রামীণ, প্রত্যন্ত ও সীমান্তবর্তী অঞ্চলে দুর্যোগ সম্পর্কিত তথ্য প্রচারে অপরিসীম গুরুত্ব রয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদয়পুরের রাজস্বী হলে গতকাল পক্ষকালব্যাপী 20তম রাজ্যভিত্তিক নাট্য উৎসবের সূচনা করেন। আগামী 24শে ডিসেম্বর পর্যন্ত উৎসব চলবে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে 36টি নাট্য সংস্থা এই আসরে অংশ নিয়েছে। আবহাওয়ার খবর, আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিট।